বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কইছেন আওয়ামী লীগ সরকারের আন্ডারে দেশে কোনো ইলেকশন হইতো নাই। এই সরকারে অবশ্যই গতিটাকে নামা লাগবো। তারা রিজাইন দিয়া কোনো দল ছাড়া সরকারের আন্ডারে ইলেকশন হইতে হইব। রবিবার বিয়ালে সিলেট টাউনের আলিয়া মাঠত যুবদল স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দলের আয়োজন করা তারুণ্যের সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা তাইনি কথা কইছেন। মির্জা ফখরুলে কইছেন আওয়ামী লীগে কয় সংবিধান মতে ইলেকশন হইব, কিন্তু কোন সংবিধান? যে সংবিধান আওয়ামী লীগে নিজে নিজে কাটসাট করিয়া নিজের লাগি বানাইছে ও সংবিধানও তারা ইলেকশন করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষে আগেও ডিসিশন নিছে ইলেকশন হইব কোনো দল ছাড়া সরকারের আন্ডারে। কোনো দলের সরকারের আন্ডারে ইলেকশন ভালো হইতো না। আওয়ামী লীগ গদ্দির থাকলে তো একটা কোনো লাগানো সম্ভব নয়। একটার প্রমাণ গেছে, 2 ইলেকশনও পাওয়া গেছে। দেশে এখন কেউ ভোট দিতে পারে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতার মির্জা ফখরুলে আরো কইছেন আওয়ামী লীগে খালি উন্নয়নের গফ দে, কিন্তু উন্নয়নের নামে তারা লুটিয়া খায়। তাই আরো কইছেন সরকারে খালি রাস্তাঘাট বানার, কিন্তু কোনো চাকরির জায়গা বানান না। দেশের লাখ লাখ মানুষ এখন বেকার। কৃষকের ফসলের দাম পায় না, কিন্তু রুস্কুর দরকারি জিনিসের দাম মানুষের কিনার ক্ষমতার বাইরে। মানুষে খাইয়া ফিন্দিয়া বাঁচতে পারেন না। অক্ট হইল আওয়ামী লীগের উন্নয়ন। সামনের 12 তারিখ ঢাকার তারুণ্য সমাবেশ হইব জানাইয়া ফখরুলে কইছেন এই সমাবেশ দিয়া বাংলাদেশের রাজনীতির নয়া হাওয়া লাগবো। এই সমাবেশ থাকি পুরা জোয়ান সমাজ দেশে বাঁচানির লাগি গণতন্ত্রের উদ্ধার করার লাগি নামবো। 12 তারিখ ঢাকার সমাবেশ থাকি সরকারের ইস্তফার লাগি 1 দফা দাবি জানানি হইব। আন্দোলন করিয়াও সরকারের হরাইতে হইব। সমাবেশের প্রধান বক্তা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুয়ে কইছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে বাঁচানির ডাক দিয়েছেন। তান ডাকে বাংলার জোয়ানহর রাজপথ নামি গেছে। জোয়ানহল রাস্তার নামলে কোনো স্বৈরাচারী ও গদ্দি থাকতে পারত না। জোয়ানহল রাস্তার নামলে কোনো স্বৈরাচারী শাসকও গদ্দি থাকতে পারছে না। এই সময় উপস্থিত নেতাকর্মীতে সরকারের না নামানি পর্যন্ত আন্দোলন চালাইয়া যাওয়া আর গড় না হামানির ওয়াদা করাইছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুয়ে। যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজীব আহসান আর ছাত্র দলের সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েলের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করছেন ছাত্র দলের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণে। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তাসিনা রশিদ লুনা, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর কমিটির সভাপতি নাসিম হোসেন।